আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এইচএসসি 2024 ব্যাচ তাদের জন্য আজকের এই ভিডিওটা আর কি। তো এখানে আপনাদের পরীক্ষা কিন্তু আর বেশি সময় নেই। তো এখানে আপনারা ওইমার শিটটা কীভাবে পূরণ করবেন সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমার কাছে শিট রয়েছে দুটি। তো শিটের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন যে এইচএসসি এবং এসএসসি যে মূলত যে ওইমারটা হয় আর কি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওইমার মূলত আপনার যে ঘরগুলো পূরণ করতে হয়। তো এখানে আপনার প্রথমে পরীক্ষা যে রয়েছে, তো পরীক্ষায় এখানে আপনার কি পরীক্ষা দিবেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। আর এই যে এখানে উপরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে ডট আছে, এখানে এগুলোর মধ্যে কিন্তু আপনারা দাগাদাগি করবেন না এই বক্সের মধ্যে। এবং এখানে আপনার রোল নম্বর যেটা রয়েছে, রোল নম্বর যদি এখানে আপনার 200630 যদি হয়, সেক্ষেত্রে আপনি এখানে আপনার 1 নম্বর ঘরে ধরেন আপনার 2 রয়েছে, সেক্ষেত্রে আপনি এই ঘরে নিচে যে 2টা রয়েছে সেখানে পূরণ করবেন। এরপরে আপনার শূন্য যেহেতু থাকলে তাহলে এই শূন্যর ঘরে মানে ওই ঘরেতেই কিন্তু পূরণ করতে হবে। আপনি যে এই ঘরে এসে পূরণ করবেন 2, সেটা কিন্তু হবে না। সো এখানে যদি শূন্য থাকে তো শূন্য পূরণ করতে হবে। এরপরে যদি এখানে 6 থাকে, সেক্ষেত্রে আপনি এই ঘরের নিচে চলে যাবেন, নিচে চলে যেয়ে দেখতে পারবেন যে এই ঘরের নিচেই কিন্তু এখানে 6 আছে। তো এইভাবে ঠিক করে আপনারা বসাবেন। তো রেজিস্ট্রেশন নম্বরটাও সেম কিন্তু আপনার এই একইভাবেই কিন্তু লিখতে হবে। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নম্বর যেভাবে লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার যে 10টি থাকবে আপনাদের বা 8টি থাকে, যে কয়টা থাকবে সেই কয়টা কিন্তু আপনারা আগে এখানে ভালোভাবে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। আর এখানে আপনি কিন্তু ঘর কিন্তু 2টা পূরণ করবেন না, কোনো মতে কিন্তু আপনি ঘর 2টা পূরণ করবেন না, মানে ভুল করবেন না। আপনি এটা ভালোভাবে দেখে শুনে তারপরে কিন্তু ঘরগুলো পূরণ করবেন। এখন আসি বিষয় কোড। তো বিষয় কোড আপনি কিন্তু আপনার প্রশ্নের উপরে পেয়ে যাবেন। তো প্রশ্নতেই সেখানে লেখা থাকবে। তো সেখানে থেকে আপনি সেম যেভাবে রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার লেখছেন সেভাবে এখানে আপনার যদি 201 হয় বিষয় কোড, সেক্ষেত্রে আপনি এখানে 201 লিখে তারপরে কিন্তু আপনি এখানে বিষয় কোডটা বসিয়ে দিতে পারবেন। এরপরে অতিরিক্ত খাতার ক্ষেত্রে এখানে আপনি কয়টা লুজ নিয়েছেন আর কি, সেই লুজের নাম্বারটা এখানে আপনি লিখতে পারেন। যদি আপনি লুজ নেন 1টা, সেক্ষেত্রে আপনি এখানে 0 দেবেন, এরপরে এখানে দেবেন 1 দিয়ে তারপরে এই ঘরের নিচে এটা পূরণ করবেন। এরপরে এখানে যদি 0 থাকে সেক্ষেত্রে 0 পূরণ করবেন। আর এখানে যদি আপনি লুজ নেন 5টা 6টা কিংবা 7টা 10টা, সেক্ষেত্রে এখানে যদি 10 লেখেন তাহলে এখানে নিচের ঘরে 1 পূরণ করতে হবে। এরপরে এখানে যে আপনাকে 0 পূরণ করতে হবে, তাহলেই কিন্তু এখানে হয়ে যাবে। এরপরে যদি আপনি 5টা লুজ নেন, সেক্ষেত্রে 5 পূরণ করবেন। এখানে 0 থাকবে বাম সাইডে, এরপরে ডান সাইডে আপনার 5 থাকলে এখানে এটা পূরণ করে দেবেন। আর এইগুলো যে কালো ঘর দেখতে পাচ্ছেন, এগুলোতে কোনোভাবেই কিন্তু আপনারা টাচ করবেন না। এখন আসি আরেকটা কথায়, যে আপনাদের কিন্তু পরীক্ষাটা প্রথম পরীক্ষাটা হচ্ছে বাংলা। তো আমরা যে সময় আর কি এক্সাম দিয়েছি সেই সময় কিন্তু এই ধরনের খাতা ছিল আর কি। এরপরে আপনার খাতা এখন হয় কি এমসিকিউ কিন্তু আলাদা একটা শিট থাকে। তো প্রথমে যে সময় আপনার বাংলা পরীক্ষাটা হবে সেই সময় কিন্তু আপনাকে এক্সট্রা একটা শিট দিবে, এমসিকিউ শিটটা। তো এমসিকিউ শিটে কিন্তু আপনার সেই রোল নম্বর, রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোডটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এবং আপনি সেট কোড, তো সেট কোড আপনি কোনটা পেয়েছেন, যদি ক পান সেই ক্ষেত্রে আপনি যদি ক পূরণ করেন সেক্ষেত্রে ক পূরণ করবেন। এছাড়াও যদি আপনার অন্য কারো দেখে যদি পূরণ করেন, সে যে সেট পেয়েছে এবং যে সেটটা পূরণ করছে সেই সেটটাই কিন্তু আপনাকে এখানে পূরণ করতে হবে। যদি খ সেট পূরণ করে সেক্ষেত্রে খ দেবেন, সে যদি ঘ সেট পূরণ করে সেই ক্ষেত্রে আপনি ঘ সেটটা দিবেন, সে যদি সেই প্রশ্ন দেখে যদি পূরণ করে সেই ক্ষেত্রে। আর যদি আপনি নিজে থেকে করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেট কোড যেটা থাকবে সেটা কিন্তু অবশ্যই বসাতে হবে। এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনার নিজের যে প্রশ্নের যে সেট কোডটা রয়েছে সেটা দেখে প্রশ্নের অ্যান্সার সঠিক করা এবং সেই সেট কোডটাই বসানো, এবং অন্যটা দেখলে কিন্তু আপনার বিপদের আশঙ্কা থাকতে পারে। তো এই ছিল আর কি এমসিকিউ সিস্টেম এবং আপনার সৃজনশীল সিস্টেম। তো এইভাবে কিন্তু আপনার ওই মার্কশিটটা পূরণ করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বৃত্ত যে কয়েকটা নির্দেশনা দেওয়া রয়েছে, এখানে 6টি নির্দেশনা দেওয়া রয়েছে। সেট কোড না লিখে বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। এটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে যদি আপনি সেট কোড না লেখেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার উত্তরপত্র 100% বাতিল হবে। পরিষ্কার পরিচ্ছন্ন ও আপনার ভাঁজবিহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য
অপরিহার্য। উত্তরপত্রটিকে কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না। উত্তরপত্রে কোনো অবস্থাতেই দাগ দেওয়া যাবে না, মানে আপনি কোনোভাবে অযথা যেরকম আপনারা খাতায় দেখান সেরকম কিন্তু দেখানো যাবে না। বৃত্তকার আপনার মার্কগুলো অবশ্যই বল পেন কলম যেটা রয়েছে সেটা দ্বারা অবশ্যই কিন্তু সঠিক করবেন। আপনি কিন্তু ফুললি সঠিক মানে বৃত্তটা ভরাট করবেন। এরকম হাফ মানে শুধু ক ঢেকে দিলাম কিংবা গ ঢেকে দিলাম এরকম করে কিন্তু আপনার এটা হবে না। বৃত্তাকারগুলো ভরাট করতে হবে অবশ্যই, যাতে এগুলো ভেতরে লেখাটি দেখা যায় আর কি, সেভাবে কিন্তু আপনারা ভরাট করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।